চলো বন্ধুরা, আজকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পার্বিক মূল্যায়নের একটি মডেল প্রশ্ন আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রশ্নের পূর্ণমান 30, সময় 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমরা সময় পাবে। প্রশ্নটা পাওয়ার পর যে যার নিজের নাম লিখে নেবে। তোমরা নিজের নাম লেখার পর ঠিক তার ডান দিকে রোল নাম্বার থাকবে, যে যার নিজের রোল নাম্বার লিখে নেবে। দেখো 1 নম্বরটা কি আছে, ডান দিক ও বাঁ দিক মেলাও। আমি দেখো তোমাদের সময়ের সুবিধার্থে আমি করে দিয়েছি। দেখো বাঁ দিকে কি আছে, ময়ূরের ডাক, পাখি, মৃগ, মাহুত। ডান দিকে কি আছে, কস্তুরী, হাতি, কেকা, খেচর। 4টে আছে হাফ নাম্বার করে 2 নম্বর। ময়ূরের ডাক কেকা, পাখি খেচর, মৃগ কস্তুরী, মাহুত হাতি। দেখো তোমরা এইভাবে প্রশ্ন পেয়ে ধীরে ধীরে তোমরা প্রশ্ন পড়বে এবং করবে। দেখো 2 নম্বরটা কি আছে, শব্দজুটি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। 4টে করতে হবে, হাফ নাম্বার করে 2 নম্বর। কয়েকটা দেখো, নিশাচর পাখি ড্যাশ। দেখো কি কি আছে শব্দজুটিতে, বাবুই, কোকিল, পেঁচা, ময়না। দেখো নিশাচর পাখি কাকে বলে, পেঁচা। ঠিক আমি ডান দিক থেকে নিয়ে দেখো বসিয়েছি। গান গায় এমন পাখি, দেখো ময়না। তোমরা কিন্তু একটা করে করবে আর একটা করে কিন্তু দাগ দিয়ে দেবে, তাতে সুবিধা হবে যে যেগুলো বাকি আছে সেগুলো থেকেই উত্তর হবে। পরেরটা কি আছে, দর্জি পাখি বাবুই। দেখো যেটা হয়ে গেল সেটা তলায় দাগ দিয়ে দিলাম। কাকের বাসায় ডিম পাড়ে কোকিল। দেখো পরেরটা কি আছে, দেখো 3এরটা ডান দিক ও বাঁ দিক মেলাও। কটা আছে, 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর। দেখো সরলের মতো অঙ্ক আছে, ঠিক তার উত্তর ফলগুলো ডান দিকে আছে। 15 বিয়োগ 5 বিয়োগ 2। দেখো এটাকে এই সরলটা করলে এর উত্তর হয় কত, 8। এগুলো কিন্তু তোমরা, আমি মডেল প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা কিন্তু কষে কষে বাড়িতে করবে, ঠিক এই প্যাটার্নেরই করবে। তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পাবে। পরেরটা দেখো কি আছে, 12 যোগ 3 যোগ 2। দেখো এই 3টেকে যোগ করলে দেখো উত্তর কত আসে, দেখো 17। আমি মিলিয়ে দিয়েছি। 9 যোগ 5, দেখো এদিকে আছে 45, 5 9 45, মিলিয়ে দিয়েছি। ঠিক একইভাবে 18-র সাথে 9 ভাগ করলে 2 হয়। দেখো 4এরটা কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ড। 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। দেখো ছবি আছে এবং পাশে যোগ চিহ্ন দিয়ে একটা করে ইংরেজি ছোট ছোট ওয়ার্ড আছে। দুটোর মানেটা করে তোমাদেরকে একটা মিনিংফুল ওয়ার্ড করতে হবে। তোমরা এটা আমার বইতে অবশ্যই করে থাকবে তোমরা সকলে। দেখো প্রথমে এটা কি আছে, একটা সূর্যের ছবি দেওয়া আছে আর একটা ডে আছে। তাহলে আমরা এখানে লিখবো সান আর ডে। দেখো এটা হবে সান আর ডে, আমি একসাথে লিখে দিয়েছি, দেখো সানডে। দেখো পরেরটা একটা পেনের ছবি আছে, মানে প্রথমে আমাদের লিখতে হবে পেন, PEN পেন, আর দেখো GUIN গুইন। তাহলে একটা মিনিংফুল ওয়ার্ড হয়ে গেল পেনগুইন। পরেরটা ঠিক একইভাবে দেখো টুপির ছবি আছে, ইংরেজি টুপিকে কি বলে, ক্যাপ, CAP ক্যাপ, তার সাথে TAIN টেন, ক্যাপ্টেন। দেখেছো ক্যাপ্টেনের একটা তোমার মিনিংফুল ওয়ার্ড হয়ে গেল। 5এরটা দেখো, 5এরটা কি আছে, মেক সেন্টেন্স। একটি করে দেয়া হলো। দেখো এরকম সেম বক্স কিন্তু তোমরা আমার বইতে করেছো। দেখো একটা বক্সে আছে হি, সি, আই, ইউ, এম, ইজ, আর। ওটা হচ্ছে এ বয়, এ গার্ল, এ স্টুডেন্ট। ঠিক আছে, দেখো এটা এবার 3টে বক্স থেকে নিয়ে আমাকে মিনিংফুল একটা করে সেন্টেন্স করতে হবে। একটা করে দেওয়া আছে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এরপরেরটা কি আছে, দেখো সি, সি ইজ এ গার্ল। দেখো সি ইজ এ, সে হয় একটি মেয়ে বা সে হয় একটি বালিকা। দেখো পরেরটা কি আছে, আই দিয়ে আমরা করতে পারি আই অ্যাম এ, এখান থেকে আই নিলাম, এখান থেকে অ্যাম নিলাম, এ বয়, আই অ্যাম এ বয়। পরেরটা দেখো ইউ আছে, ইউ আর এ স্টুডেন্ট। হয়ে গেল। তোমরা কিন্তু এটা আমার বইতে করেছো, অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখবে, প্রত্যেকবারেই কিন্তু পরীক্ষাতে এটা পড়েই থাকে। 6টা দেখো কি আছে, সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। দেখো কটা আছে, 4টে করতে হবে, 1 নাম্বার করে 4 নাম্বার। কয়েকটা দেখো, ঘড়িতে সবচেয়ে জোরে ঘোরে কোন কাঁটাটি, ঘন্টা, মিনিট না সেকেন্ড। আমরা সকলেই জানি সেকেন্ডের কাঁটাটি জোরে ঘোরে, সেকেন্ডের মাথায় রাত দিয়ে দিয়েছি। 2:30 মানে কটা বাজে, সবাই জানো 2:30 মানে কটা বাজে, 2:30 বাজে। দেখো দাগ দিয়ে দিয়েছি। ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে কটি দিন হয়, তোমরা সকলেই জানো 31 দিন। দেখো 29, 30, 31 আছে, 30 দিনে দাগ দিয়ে দিয়েছি, 31 দিনে দাগ দিয়ে দিয়েছি। ক্যালেন্ডারে রবিবারের দিনটি কী রঙের থাকে, তোমরা কিন্তু এটা অবশ্যই জানবে, সেদিন ছুটির দিন, খুব মজার দিন। লাল রং থাকে, নীল রং থাকে, না কালো রং থাকে।
কি কালিতে লেখা থাকে? লাল রং। দেখো আমি লাল রঙে দাগ দিয়ে দিয়েছি। 7এরটা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টা করতে হবে, 1 নম্বর করে 6 নম্বর। দেখো, দার্জিলিং কলকাতার চেয়ে ড্যাশ ফুট উঁচুতে, 7,000 ফুট না 7,500 ফুট? দেখো আমি তলায় দাগ দিয়ে, কোনো কারণে যদি তোমরা লিখতে ভুলে যাও বা ছোটো জায়গা থাকে, ওই জন্য আমি আগে দাগ দিয়ে তারপরে উত্তরটা লিখবে, ঠিক আছে? 7,500 ফুট। দেখো আমি এখানে লিখে দিয়েছি 7,500 ফুট। কয়েকটা গঙ্গার ওপর দিয়ে বজরা, ডিঙি না পালতোলা নৌকা চলে যায়? তোমরা কিন্তু আমার বইয়ে যে কটা টেক্সট আছে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, অবশ্যই প্রশ্ন পড়লে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। দেখো পরেরটা কি আছে? গয়েরটা, নরেন ড্যাশ চোখে হাত বাড়িয়ে দিল, ছলছল না জল ভরা না চোখ বুজে? জল ভরা চোখে হাত বাড়িয়ে দিয়েছিল। ঘয়েরটা দেখো, গ্রামের প্রান্তে বড় পুষ্করিণীর নাম পদ্মপুকুর, তেলিপুকুর না দুধপুকুর? পদ্মপুকুর। এটা ছোট বইয়ের পড়া, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দুটো বইয়েরই সমস্ত টেক্সট খুঁটিয়ে পড়বে। ওরটা দেখো, মাথা নেড়ে বাজাইছে তবলা, হারমোনিয়াম না হাঁড়ি? দেখো আমি হারমোনিয়ামের তলায় দাগ দিয়ে এখানে হারমোনিয়াম লিখে দিয়েছি। ছয়েরটা, শক্তিবাবু নৌকার নাম দিলেন কি? কুসুম, রক্তজবা না রক্তকরবী? দেখো এখানে রক্তজবা আমি লিখে দিয়েছি। একটা ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও, 2 নম্বর আছে। দেখো এখানে ভাজক বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে। আমাদের কি করতে হবে? ভাজ্যটা বার করতে হবে। তোমরা জানো ভাজকের সাথে ভাগফল গুণ করে ভাগশেষের সাথে যোগ করলে তা কিন্তু ভাজ্যটা বেরিয়ে আসে। তাহলে আমরা 3-এর সাথে 4 গুণ করব, 3 4 12, 12-র সাথে 1 যোগ করব, 12 আর 1 13। তাহলে এখানে কত সংখ্যা হবে? 13। দেখো 3 4 12, যদি আমরা 12 লিখি, দেখো বিয়োগফল 2 কে 3, 1 ভাগশেষ হয়ে গেল। আর 9টা দেখো কি আছে? রাইট ইয়োর ফুল নেম, মানে যে যার নিজের নাম লিখবে। দেখো 1 নম্বর আছে, আমি আমার নিজের নামটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তোমরা কিন্তু প্রত্যেকে যে যার নিজের নাম লিখবে। মৌমিতা অধিকারী, ADHIKARY। তোমরা ক্লাস 2-এ উঠে গেছো, অবশ্যই কিন্তু তোমরা ইংরেজিতে যে যার নাম লিখতে শিখেছো। আর যদি নাও পারো, তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই বাংলা এবং ইংরাজির নামটা অভ্যাস করবে। কারণ 1 এবং 2-এ, মানে ক্লাস 1-এ এবং 2-এ, প্রথমে ও দ্বিতীয় শ্রেণীতে নামটা, নিজের নাম, নিজের বাবার নাম, ঠিকানাটা কিন্তু অবশ্যই পড়ে তোমাদের। কোনো না কোনো পরীক্ষাতে, তোমাদের 3টে পরীক্ষা আছে, অবশ্যই কিন্তু পড়বে। এইভাবে তোমরা মডেল প্রশ্নটি তোমরা অভ্যেস করো, তোমাদের পরীক্ষা সবারই মোটামুটি শুরু হতে চলেছে, তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম।